আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সেভেন সিস্টার্সের অন্তর্গত রাজ্যটিতে একটি সেনা ক্যাম্প দখলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যেটি মণিপুরের স্বাধীনতাকামী সংগঠন মণিপুর লিবারেশন আর্মি MLA দখল করেছে বলে জানা যায়। মণিপুরে সেনা ঘাঁটিতে আচমকা আক্রমণের মাধ্যমে ভারতীয় সেনাদের হটিয়ে দেয় MLA। এরপর ওই ঘাঁটিতে অবস্থান নেয় MLA যোদ্ধারা। অসহায়ভাবে নিজেদের ঘাঁটি ত্যাগ করে ভারতীয় সেনাবাহিনী, অপেক্ষায় থাকে বাইরের থেকে শক্তি বৃদ্ধির। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত ভারতের মণিপুর রাজ্যের পার্বত্য অঞ্চল কয়েকদিন ধরে বেশ উত্তপ্ত। একটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিবৃতিকে কেন্দ্র করে পরিস্থিতি আরো জটিল হয়। ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামে এক যোদ্ধা গোষ্ঠী উপজাতি সমাজের 3 বিধায়ককে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেয়া হয় এ হুমকি। ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি তাদের বিবৃতি রোববার রাতে প্রকাশ করে, যা পরদিন সোমবার সবার কাছে ছড়িয়ে পড়ে। লিবারেশন আর্মি তাদের বক্তব্যকে একটি চূড়ান্ত সতর্ক বার্তা হিসেবে অভিহিত করে 3 বিধায়ককে 20 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয়। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, এই নির্দেশ পালনে ব্যর্থ হলে তাদের রাজ্য সরকারের সহযোগী ও জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে। এখানেই শেষ নয়, বিজ্ঞপ্তিতে ওই 3 বিধায়কের বিরুদ্ধে কঠোর শাস্তির হুমকি দেওয়া হয়। এই কঠোর শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে কোনো সংস্থা বা ব্যক্তির এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। এই নির্দেশের বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় আরেক স্বাধীনতাকামী সংগঠন ঘোষণা দেয়, কুকিজো জনগণ বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। মণিপুর থেকে আলাদা একটি রাজনৈতিক প্রশাসনের দাবি পুনর্ব্যক্ত করা হয়, যা মণিপুর রাজ্যে ভারতীয় সংবিধানের অধীনে শাসনকে প্রত্যাখ্যান করে। 2023 সালে আন্দোলনের পর এ দাবি আবার নতুন করে সামনে আসে। এখন এটিকে রাজ্যের মধ্যেই আলাদা প্রশাসনের দাবি হিসেবে উল্লেখ করা হচ্ছে। গেল 8 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ তার সহকর্মী থাজন এসির বিজেপি বিধায়ক ভুকজাগিন ভালতেকে বিদায় জানাতে ইম্ফল বিমানবন্দরে ছুটে যান, যিনি মণিপুরের সহিংসতার সময় আক্রমণে আহত হন এবং রোববার বিকেলে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিমানে করে দিল্লি পাঠানো হয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।